দর্শক, স্বাগত জানাচ্ছি সংবাদ প্রকাশের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক নিয়মিত আয়োজন হ্যাশট্যাগে। আমি আসিফ মাহমুদ আছি আপনাদের সাথে। জানিয়ে দেব এই সপ্তাহের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক তাজা খবরগুলো। টুইটারে ভেরিফাইড অ্যাকাউন্ট বোঝাতে ব্যবহারকারীর নামের পাশে থাকে একটি নীল টিক চিহ্ন। এতদিন এটি ফ্রিতেই ব্যবহার করা যেত, তবে মালিকানা পরিবর্তনের পর সাবস্ক্রিপশন ফি নেবে টুইটার। ইলন মাস্কের মালিকাধীন টুইটারে নিজ অ্যাকাউন্টের নামের পাশে নীল টিক চিহ্নটি রাখার জন্য এখন থেকে অর্থ পরিশোধ করতে হবে। ভেরিফাইড অ্যাকাউন্টের পরিচয়বাহী এই চিহ্ন যারা নিতে চান বা ধরে রাখতে চান, তাদের প্রত্যেককে প্রতি মাসে $8 বা $814 পরিশোধ করতে হবে টুইটার কর্তৃপক্ষকে। 7 নভেম্বর থেকে চালু হয়েছে নতুন এই নিয়ম। $44 বিলিয়ন বা প্রায় 4,48,000 কোটি টাকায় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার কিনে নেওয়ার পর প্রতিষ্ঠানটির সংস্কার কাজে হাত দিয়েছেন মাস্ক। প্রতিষ্ঠানটির পুরনো পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নিজের মতো করে ঢেলে সাজাচ্ছেন টুইটারকে। শুধু বিজ্ঞাপনের ওপর ভরসা না করে টুইটারের নিজস্ব উৎস থেকে আয় বাড়ানোর লক্ষ্যেই সাবস্ক্রিপশন ফি নেওয়ার পরিকল্পনা করেছেন মাস্ক। টুইটারকে একটি মুক্ত ও সুস্থ সামাজিক মাধ্যম হিসেবে দেখার আশা প্রকাশ করেছিলেন মাস্ক। এই লক্ষ্যে তিনি টুইটারে ব্লকচেইন প্রযুক্তি অন্তর্ভুক্ত করার কথাও ভাবছেন। তবে শুরুর পর থেকে এখন পর্যন্ত লাভের মুখ দেখেনি প্রতিষ্ঠানটি। তাই সুষ্ঠুভাবে ব্যয় নির্বাহ, প্রতিষ্ঠানের স্বাধীন অগ্রগতি এবং নির্ভরশীলতা হ্রাস করার লক্ষ্যে ভেরিফাইড অ্যাকাউন্টগুলোর জন্য প্রতি মাসে $8 করে নেওয়ার পরিকল্পনা সাজিয়েছেন তিনি। প্রাথমিকভাবে এই পরিবর্তনের অংশীদার হবেন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ব্যবহারকারীরা। অবশ্য তারা নীল টিক চিহ্নটির জন্য সাবস্ক্রাইব করা বা না করার সিদ্ধান্ত নেওয়ার জন্য একটি নির্দিষ্ট সময় পাবেন। গুগলে অ্যাকাউন্ট খুললেই পাওয়া যায় 15 GB ফ্রি স্টোরেজ। তবে এবার 1 টেরাবাইট ফ্রি স্টোরেজ পাবেন গুগল ব্যবহারকারীরা। হ্যাঁ, অবশ্য যারা ওয়ার্কস্পেস ব্যবহার করেন তারাই পাবেন এই সুবিধা। গুগলের 15 GB ফ্রি ক্লাউড স্টোরেজ পেয়ে থাকেন সব ব্যবহারকারী। তবে এবার এক্ষেত্রে একটু পরিবর্তন আনছেন তারা। স্টোরেজের এই পরিমাণটিকে বাড়িয়ে 1 টেরাবাইট বা 1000 গিগাবাইটে নিয়ে যাবে প্রতিষ্ঠানটি। গুগলের ওয়ার্কস্পেস ব্যবহারকারীরা পাবেন এই সুবিধা। গুগল ওয়ার্কস্পেস আগে জি সুইট নামে পরিচিত ছিল। এখানে গুগলের মেইল, ভিডিও কলিং, শিট, ডক্স, স্লাইড সহ সকল সুবিধা এক অ্যাকাউন্টে পাবেন ব্যবহারকারীরা। ব্যবসায়িক ও দলগত কাজ আরও সহজ ও নিরাপদ হয় এখানে। তবে এই সেবা পেতে একটি নির্দিষ্ট মূল্য পরিশোধ করতে হবে গ্রাহককে। এই আপগ্রেড পেতে বাড়তি কোনো পদ্ধতি অনুসরণ করার প্রয়োজন নেই। স্বয়ংক্রিয়ভাবে ক্লাউড স্টোরেজ 15 GB থেকে 1 টেরাবাইটে উন্নীত হবে। সম্প্রতি এক ব্লগ পোস্টে এই তথ্য জানিয়েছে গুগল। এছাড়াও ওয়ার্কস্পেসে আরও নতুন কিছু ফিচার আনতে কাজ করছে গুগল। এর মধ্যে থাকছে ভিন্ন ভিন্ন আঙ্গিকে বিভিন্ন মানুষের কাছে ইমেল করার সুবিধা, প্রিমিয়াম গুগল মিট ও অ্যাপয়েন্টমেন্ট শিডিউল করার মতো প্রায় ডজনখানেক ফিচার। এখনও বিশ্বের সব দেশে গুগলের ওয়ার্কস্পেস সেবা পাওয়া যাচ্ছে না। তবে খুব শীঘ্রই ফিলিপাইন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, তাইওয়ান, থাইল্যান্ড, নেদারল্যান্ড সহ আরও কয়েকটি দেশে পৌঁছে যাবে এই সেবা। এবার ফেসবুক, টিকটক ও ইউটিউবের মতো টুইটারেও টাকা আয় করতে পারবেন ব্যবহারকারীরা। হ্যাঁ, ঠিক শুনেছেন, মনিটাইজেশন আনতে যাচ্ছে টুইটার। এখন থেকে যে কোনো ধরনের কন্টেন্টে টাকা আয় করবেন মাইক্রোব্লগাররা। ফেসবুক, ইউটিউব ও টিকটকের মতো সামাজিক মাধ্যমগুলো থেকে অর্থ উপার্জনের সুবিধা থাকলেও এতদিন টুইটারে এই সুবিধা ছিল না। তবে এ নিয়ে খুব চিন্তিতও ছিলেন না ব্যবহারকারীরা। মনিটাইজেশন সুবিধা না থাকলেও নানা উপযোগিতার কারণে জনপ্রিয় এই মাইক্রো ব্লগিং সাইট। প্রায় $44 বিলিয়ন টুইটার কিনে নেওয়ার পর সামাজিক মাধ্যমটিকে ঢেলে সাজাচ্ছেন ইলন মাস্ক। প্রতিদিনই একের পর এক পরিবর্তন আসছে সাইটটিতে। নামের পাশে নীল টিক চিহ্ন রাখার জন্য সাবস্ক্রিপশন ফি যেমন এনেছেন, তেমনি ব্যবহারকারীদের জন্য টাকা আয়ের সুবিধাও নিয়ে আসছেন তিনি।
সম্প্রতি হোম পেজে পরিবর্তন এবং সাবস্ক্রিপশন ফি আদায়ের ঘোষণা দেওয়ার পরপরই নতুন এই খবর প্রকাশ করেছে টুইটার। ইলন মাস্ক নিজেই এক টুইটার বার্তায় এই তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, প্ল্যাটফর্মের সব ধরনের কন্টেন্ট থেকেই অর্থ উপার্জন করা যাবে। এই মুহূর্তে টুইটারে টেক্সট ছাড়াও ছবি ও ভিডিও পোস্ট করা যায়, তবে এই সব কন্টেন্ট থেকে কিভাবে রোজগার শুরু হবে সেই সম্পর্কে কিছুই জানাননি তিনি। টুইটারে এখন লম্বা পোস্ট করারও সুবিধা আসছে বলেও ইঙ্গিত দিয়েছেন ইলন। এখন পর্যন্ত টুইটারে 280 অক্ষরের পোস্ট লেখা যায়, তবে এই সীমা আরও বাড়ানো হবে বলে ধারণা করা হচ্ছে। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। হ্যাশট্যাগের পরবর্তী পর্ব দেখতে চোখ রাখুন সংবাদ প্রকাশের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রতি শনিবার রাত 9টায়। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।